মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত ক্রমেই জটিল রূপ নিচ্ছে। টানা কয়েক সপ্তাহ ধরে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চললেও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও অটুট রয়েছে। গোয়েন্দা সূত্র বলছে, মাটির প্রায় ১৬০০ ফুট গভীরে শক্ত গ্রানাইট স্তরের নিচে গড়ে তোলা এই মিসাইল স্থাপনাগুলোই এখন পেন্টাগনের জন্য বড় উদ্বেগের কারণ। বাইরে থেকে দেখলে মনে হবে নিছক ধূসর পাহাড়, কিন্তু এই পাহাড়ের শত শত ফুট নিচেই লুকিয়ে আছে ইরানের গোপন সামরিক শক্তি। বিশাল ভূগর্ভস্থ এই নেটওয়ার্ক, যাকে বলা হয় মিসাইল সিটি, এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। আর ইরানের ইয়াজদ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ঘিরে বাড়ছে উত্তেজনা। এটি কোনো সাধারণ বাংকার নয়। গ্রানাইট পাহাড়ের প্রায় ১৬০০ ফুট গভীরে নির্মিত এই শক্ত ঘাঁটি সামরিকভাবে অত্যন্ত সুরক্ষিত। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা GBU-57 এর আঘাতও সহজে সহ্য করতে পারে এটি। পাহাড়ের ভেতর চমকপ্রদ দৃশ্য, বিশাল টানেল নেটওয়ার্ক এবং স্বয়ংক্রিয় রেল ব্যবস্থা। ইরানি বাহিনী লরি বা ট্রাকে ক্ষেপণাস্ত্র বের করে মুহূর্তে ফায়ার করে আবার নিরাপদ স্থানে লুকিয়ে যায়। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই হিট অ্যান্ড রান কৌশলে মার্কিন স্যাটেলাইটগুলোও তাদের অবস্থান শনাক্তে হিমশিম খাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার হুমকি দিলেও বাস্তবতা ভিন্ন। আন্তর্জাতিক গণমাধ্যমের তদন্ত বলছে, টানেলের দৃশ্যমান ৭৭% প্রবেশপথে হামলা হলেও ইরানিরা দ্রুততা মেরামত করে ফেলছে। সম্প্রতি কুয়েতের তেল শোধনাগার এবং আবুধাবির গ্যাস কমপ্লেক্সে ইরানের সফল হামলা প্রমাণ করে যে তাদের ফায়ার পাওয়ার কমেনি। তেহরান শুধু যুদ্ধবিরতি নয়, উল্টো মার্কিন হামলার ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীতে একচ্ছত্র আধিপত্য দাবি করছে। ইরানের এই গ্রানাইট দুর্গই এখন সবচেয়ে বড় ঢাল। ট্রাম্পের হুঁশিয়ারি আর পাহাড়ের নিচে ইরানের সমরাস্ত্রের ভাণ্ডার। শেষ পর্যন্ত কার পাল্লা ভারী হবে সেটাই এখন দেখার বিষয়। বিশেষজ্ঞদের মতে যতক্ষণ এই ভূগর্ভস্থ নেটওয়ার্ক সক্রিয় থাকবে, ততক্ষণ আমেরিকার জন্য বড় কোনো সামরিক জয় পাওয়া চ্যালেঞ্জের ব্যাপার। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।